রাঙামাটির পরে এই মহামায়া লেকটা হচ্ছে সর্ববৃহৎ আরেকটি লেক। তো আমরা উপরে চলে আসলাম ফাইনালি। এই যে এটা হচ্ছে মহামায়া লেক, আমার পাশে দেখতে পাচ্ছেন, যদিও এখন কচুরিপানা দিয়ে ভর্তি। আর এটা হচ্ছে মূলত একটা সেচ প্রকল্পের যে গেট হচ্ছে, এটা সামনে দিয়ে অনেকটুকু যাওয়া যায়, বাট আপাতত অফ আছে। আর লেকের মধ্যে এত কচুরিপানা যে লেকের পানি ক্লিয়ারলি বোঝাই যাচ্ছে না। সো দেখি কতটুকু আপনাদের দেখাতে পারি, আর বাকিটা হচ্ছে ভিডিওতে আপনারা দেখতে পাবেন। মহামায়া লেক বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম কৃত্রিম হ্রদ, যা চট্টগ্রামের মিরসরাই উপজেলার দুর্গাপুর ইউনিয়নে অবস্থিত। প্রায় 11 বর্গ কিলোমিটার আয়তনের এই লেকটি পাহাড় ও ঝর্ণা বেষ্টিত। আর এখানে পর্যটকদের জন্য রয়েছে নৌকা ভ্রমণ, কায়াকিং ও ক্যাম্পিংয়ের সুযোগ। মহামায়া লেক সম্পর্কে যদি আমি বলতে চাই, এর বিশেষত্ব হলো এটি একটি কৃত্রিম হ্রদ, যা মূলত পাহাড় এবং ঝর্ণার দ্বারা বেষ্টিত। তাছাড়া এই কৃত্রিম হ্রদটি নির্মাণ করা হয়েছে 2007 এবং 8 সালের দিকে, যা শেষ হয় 2009 সালে, এবং এতে প্রায় 23 কোটি টাকা ব্যয় হয়। এখানে দেখতে পাচ্ছেন মতো আয়তন হচ্ছে 11 বর্গ কিলোমিটার বা 1070 হেক্টর জায়গা, আর হচ্ছে 26.83 মিটার হচ্ছে পানি এখানে সর্বোচ্চ ধারণ করতে পারে এটা। চলুন জেনে নেওয়া যাক কীভাবে আপনারা মহামায়া লেকে যাবেন। আপনারা যারা ঢাকা থেকে কিংবা সারা বাংলাদেশ থেকে আসবেন, তারা প্রথমেই মিরসরাই বাজারের একটু আগে ঠাকুরদিঘি বাজার নেমে যাবেন। সেখান থেকে রোড ক্রস করেই মহামায়া যাবার রোডটা পেয়ে যাবেন। তাছাড়া যারা চট্টগ্রাম থেকে যাবেন, তারা চট্টগ্রামের একে খান অথবা যে কোনো বাস স্ট্যান্ড থেকে মিরসরাই ঠাকুরদিঘি বাজার যাবেন, আবার রোড ক্রস করে মহামায়া লেকের পাশে চলে যাবেন। এবং রোড ক্রস করলে মহামায়া লেকে লোকাল সিএনজিতে যেতে আপনার 15 টাকা ভাড়া নিবে, অথবা রিজার্ভে যেতে পারেন, যা মূলত ঢাকা চিটাগং হাইওয়ের খুবই পাশে। যারা আপনারা ঢাকা চিটাগং হাইওয়ে থেকে যান, তারা ইজিলি এখানে চলে যেতে পারবেন। তো গাইজ, আমরা চলে আসলাম মহামায়া লেকে। মেইন রোড থেকে বেশিক্ষণ লাগে নাই, জাস্ট 5 মিনিট সিএনজিতে লাগছে। আপনারা সিএনজি রিজার্ভ নিয়ে চলে আসতে পারেন। এখন আমরা মহামায়া ইকো পার্কের গেটের সামনে আছি। এটা ঢাকা চিটাগং হাইওয়ে থেকে খুব কাছে। আপনারা যারা ঢাকা থেকে চিটাগং যাবেন, তারা চাইলে ঘুরে যেতে পারেন। এখন আমি টিকিট কাটবো, তারপর হচ্ছে ভেতরে ঢুকবো। তো এখন আমি টিকিট কাউন্টারে আসছি, ভাইকে জিজ্ঞেস করি, ভাই টিকিটের প্রাইসটা কত? আপনাদের এক টিকিট একজন 30 টাকা, আর স্টুডেন্ট বা আদার্স কোনো সবার জন্য কীরকম ফেসিলিটি? সমান। আর স্টুডেন্ট আপনারা অনেকগুলো আসলে একটা ডিসকাউন্ট দেওয়া হয়। আচ্ছা, তো স্টুডেন্ট প্লাস হচ্ছে আদার্স যারা আছে জেনারেল মেম্বার, সবার জন্য টিকিটের প্রাইস হচ্ছে 30 টাকা। তো ভাই আমাকে 2টা টিকিট দিন। আচ্ছা, তো আমরা হচ্ছে টিকিট নিয়ে নিছি, এখন ভেতরে ঢুকবো। চলেন আমার সাথে। এই যে আমার টিকিট, এখন আমি ভেতরে ঢুকছি। কাকে দিব টিকিট? আচ্ছা, টিকিট কাউন্টারে কেউ নাই নেয়ার মতো, টিকিটটা আমার কাছে আছে। চলেন আমরা যাই। ভেতরে ঢুকেই আমরা দেখতেছি এখানে একটা ইনফরমেশন ডেস্ক আছে। তো এদিক দিয়ে হচ্ছে রাস্তা, আমরা উপরে চলে যাব লেকের ঠিক পাশেই। চলেন। সো হাঁটতে হাঁটতে একটু সামনে আসলেই আপনারা ফার্স্টে পাবেন হচ্ছে এখানে একটা ক্যান্টিন আছে। ক্যান্টিনে খাবার খেতে পারবেন। এটা মনে হয় চিটাগং উত্তর বন বিভাগ আর ট্যুরিজম বোর্ডের আন্ডারে হচ্ছে ক্যান্টিনটা দেওয়া হয়েছে। বাট আমরা এখন ক্যান্টিনে যাব না, আমরা লেকের দিকে যাব। সামনে লেকটা আসলে অনেক সুন্দর, আর এখন স্পেশালি আরও বেশি সুন্দর লাগবে এই বিকেলবেলা পরন্ত রোদে লেকের ভিউ আমরা এনজয় করব।
এখন এই যে আমার পেছনে দেখতে পাচ্ছেন পানি অনেকটাই নিচে চলে আসছে, শুকায় যাচ্ছে। আমি একটু নিচে যাই, নিচে গিয়ে দেখাই লেকের কী অবস্থা, আপনারা তাহলে বুঝতে পারবেন। আর এই লেকের আশেপাশে প্রচুর ঝাউ গাছ আছে, সো এটার চারপাশে ঝাউ গাছ দিয়ে ভরা। আর এখানে হচ্ছে সেচ প্রকল্প, যেটা মূলত লেকের রূপ নিছে, সেটা এখন আমি আপনাদের দেখাবো। এই বোটগুলা দেখতে পাচ্ছেন, এই বোটগুলা দিয়ে পুরো মহামায়া লেকে হচ্ছে রাউন্ড দিতে পারবেন। এই বোটগুলো আপনারা ইজিলি এখান থেকে হায়ার করতে পারবেন। সো এখন আমি আপনাদের হচ্ছে নৌকার প্রাইসের ব্যাপার বলবো, যে কোন নৌকা কত প্রাইস। সো আপনারা ফার্স্টেই হচ্ছে যে কায়াক বোটগুলো আছে ওগুলা যেতে পারবেন, ওগুলা হচ্ছে 300 টাকা করে, আপনারা 2 জন উঠতে পারবেন। তারপর হচ্ছে ফাইবারের যেই 4 জনের নৌকা, ওটা হচ্ছে আপনারা ইউজ করতে পারবেন। তারপর আছে 8 জনের নৌকা, তারপর 10 জনের, 12 জনের, 16 জনের, এমন 20-30 জনের নৌকা আছে, যেগুলো হচ্ছে আপনারা 600 টাকা থেকে শুরু করে একদম 1500 টাকা, 2000 টাকা আপনারা পেয়ে যাবেন। যেগুলো অনেক বড় বা অনেকগুলা, সেগুলো হচ্ছে 15,000 টাকার মতো নেই। বাট এমনিতে যদি আপনারা 30-40 জন আসেন, তখন হচ্ছে 1500 থেকে 2500 টাকার মধ্যে আপনারা ইজিলি এখানে ঘুরে যেতে পারবেন। সো এখানে আসলে প্রাইসটা আমার মনে হয় অত বেশি না। যদি আপনারা সিঙ্গেল আসেন তাহলে একটু বেশি খরচ পড়বে, আর যদি আপনারা গ্রুপ করে আসেন তাহলে আপনারা ইজিলি এখান থেকে এই নৌকা নিয়ে ঘুরে যেতে পারেন। আর ভেতরে অনেক সুন্দর পরিবেশ, তো ওটাও আপনারা এনজয় করতে পারবেন। হাই, এটা হচ্ছে মহামায়া লেকের একদম লাস্ট প্রান্ত। এখান থেকে এরপরে যেতে পারবেন, বাট বাই ওয়াটার, এখান থেকে যেতে পারবেন বাট পানি দিয়ে আর কি, বাই রোডে যেতে পারবেন না, কজ এদিকে পাহাড়, ওইদিকে আর রাস্তাও নাই, বন জঙ্গল। আর আপনারা যখন বোটে ঘুরবেন তখন ওই দূরে যেতে পারবেন, ওই দূরে এখান থেকে বোঝা যাচ্ছে যে ওই দূরে কতটা সুন্দর হইতে পারে। একদম নিরিবিলি একা আপনি ঘুরতে পারবেন এই মহামায়া লেকে। বাঁশ, এগুলো হচ্ছে ছোট ছোট বাঁশ, যেগুলা ওই বনের ভেতর থেকে কৃষকরা কেটে নিয়ে আসে, তারপর বাজারে বিক্রি করে। এগুলো অনেক কাজে ইউজ করা হয়, তো আমি অ্যাকচুয়ালি জানি না কোন কাজ, বাট এগুলা হচ্ছে বাজারে ভালোই দাম এগুলার। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো আছে, মূলত এগুলা বড় হয়ে বাঁশ হবে, কিন্তু কিছু কিছু আছে যেগুলো হচ্ছে বড় হয় না, সো ওগুলাই ওরা কেটে তারপর বাজারে বিক্রি করে। এখানে অনেকগুলো বাঁশ দেখতে পাচ্ছেন, ওই পাশটায় আবার অনেকগুলো বাঁশের ঝাড় আছে। সো এখানে হচ্ছে এরকম অনেকগুলা বসার জায়গা আছে, প্রায় অনেক জায়গায় দেয়া আছে। আপনারা যদি হাঁটতে হাঁটতে টায়ার্ড হয়ে যান তাহলে এখানে আপনারা বসতে পারবেন, আর তারপর একটু রেস্ট নিয়ে আবার সামনের মহামায়ার যে অংশটা আছে সেটা আপনারা এনজয় করতে পারবেন। তো আমি এই যে দেখতে পাচ্ছেন, বেশিক্ষণ লাগে নাই, 10 সেকেন্ডের মধ্যেই আমি আবার লেকের ভিউটা এনজয় করতে পারতেছি। এটা হচ্ছে পাড়ে বসার জায়গা আছে, আর এখানে হচ্ছে লেক। আর কি লাগে আপনার? রাঙামাটির পরে এই মহামায়া লেকটা হচ্ছে সর্ববৃহৎ আরেকটি লেক। এই যে আমার পাশে দেখতে পাচ্ছেন, এই কায়াক বোটগুলো দিয়ে হচ্ছে আপনারা এখানে এই লেকের মধ্যে কায়াকিং করতে পারবেন। সো এই লেকে যখন আপনারা কায়াকিং করবেন তখন আপনার মনে হবে খুবই একটা ভালো ফিল আসবে আর কি কায়াক করতে। তাছাড়া এখানে আরও অনেকগুলা বোট আছে, এইখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো বোট। সো এইগুলা দিয়েও আপনারা হচ্ছে ঘুরতে পারবেন লেকের মধ্যে, যেখানে ঘুরলে আপনাদের মন ফ্রেশ হয়ে যাবে। কারণ সো এখানে হচ্ছে এখন কচুরিপানা আছে, বাট ভেতরে ওই দিকটায় কচুরিপানা দেখা যাচ্ছে না। আপনারা যখন আসবেন দিনের বেলা তখন এই কায়াকগুলো করবেন, কায়াকিং করলে আপনাদের মন ফ্রেশ হয়ে যাবে। সো এখানে আশেপাশে পাহাড় আছে, পাহাড়ের পাশে হচ্ছে সেচ প্রকল্প, যেটা লেক আকারে ধারণ করছে। তো এখানে যখন আপনারা হাঁটবেন পাহাড়ের পাশ দিয়ে মাছ দেখতে পারবেন, আবার বক দেখতে পারবেন, বক মাছ খাচ্ছে। তো এইগুলা দেখতে দেখতে আসলে কখন যে টাইম কেটে যাবে, কখন সন্ধ্যা হয়ে যাবে, কখন বিকাল হয়ে যাবে আপনারা টের পাবেন না। এখানে আসলে টাইম খুবই ফাস্ট যায়, যেটা বলে আসলে বোঝানো সম্ভব না। এখানে যদি আপনারা আসেন তো বোট তো পাবেনই, প্লাস বড় বোটও পাবেন। যত 20-25 জন হলে ওই সব বোটে আপনারা পুরো লেকটা ঘুরবেন। লেকটা ঘুরলে একটা জিনিস আপনাদের মাথায় আসবে যে
এত ভেতরে পাহাড়ের মধ্যে পানি কিভাবে আসলো। সো ওই দিকে হচ্ছে আরও কয়েকটা ঝর্ণা আছে, ঝর্ণার পাশ থেকে আপনারা ঘুরে আসতে পারেন চাইলে। যদিও এখন ঝর্ণাতে পানি পাবেন না, কারণ বর্ষাকালে পানি থাকে, এখন শীতের শুরু হয়ে গেছে অলমোস্ট, সো এখন পানি বেশি পাবেন না। যখন আপনারা বর্ষাকালে আসবেন তখন ঝর্ণাগুলোতে যাবেন, তখন ওখানে অনেক পানি পাবেন, যেটা আপনাকে ভালো লাগবে। আর নর্মালি যখন আসবেন তখন আপনারা কায়াকিং করবেন আর হচ্ছে এসব বোটে করে ঘুরবেন। এখানে বড় বোটও আছে, ছোট বোটও আছে, বেশিরভাগই হচ্ছে ফাইবারের বোট। সো এখানে হচ্ছে একটা ব্রিজ আছে। সো এই ব্রিজটা মূলত হচ্ছে সুইচ গেট, কারণ এখানে সেচ প্রকল্প যেহেতু, এটা পানিগুলা হচ্ছে যখন বেশি পানি থাকে তখন এদিক দিয়ে ছেড়ে দেওয়া হয় আর ওইদিকে হচ্ছে চলে যায়, সাগরে চলে যায়, আর লেকের পানিগুলো জমা থাকে। তারপর এখান থেকে নিয়ে যারা চাষি আছে বা কৃষক আছে ওরা বিভিন্ন জায়গায় ইউজ করে। আর এই লেকের পাশেই এই ব্রিজটা, ব্রিজের পাশে তেমন কিছু নাই, জাস্ট বসার জন্য একটু ছোট একটা জায়গা আছে। তো ঘুরতে ঘুরতে একদম সন্ধ্যা হয়ে গেছে, এখন হচ্ছে আমাদের যাবার পালা, আমরা এখন চলে যাব। সো এরকম যদি আরও আপনারা ব্লগ চান তাহলে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আর নতুন কোনো পর্বে দেখা হচ্ছে, এই পর্যন্ত আমাদের চ্যানেলকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, অবশ্যই শেয়ার করে এবং কমেন্ট করে আপনাদের বন্ধুদের জানিয়ে দিন পরবর্তীতে কোন এপিসোডটি আপনারা দেখতে চান, কোথায় আমাদেরকে আপনারা পেতে চান। অবশ্যই আপনাদের ভালো এবং অ্যাফোর্ডেবল প্রাইসে কোথায় যাওয়া যায় তা নিয়ে আপনাদের সামনে আসছি। সো চলুন আমরা এক্সপ্লোর করি এবং লেটস টাচ দ্য ওয়ার্ল্ড চ্যানেলের সাথেই থাকি। আচ্ছা, আরেকটি কথা, আমরা শীঘ্রই বান্দরবন এবং চিটাগংয়ের সবগুলো আপনাদেরকে এক্সপ্লোর করে দেখাবো। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন, কারণ এর পরবর্তী এপিসোডগুলো হতে যাচ্ছে খুবই এক্সাইটিং, যেগুলো আপনাদের অবশ্যই ভালো লাগবে এবং আপনারা অবশ্যই সাপোর্ট করবেন যেন পরবর্তী এপিসোডগুলো এবং সাথে আরও অন্যান্য এপিসোডগুলো আমরা আপনাদের সামনে খুব সুন্দরভাবে উপস্থাপন করতে পারি। ধন্যবাদ।